আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল হাদিস মান খারাজা ফি বাইতিহি মুতাহহারা ইলা সালাতি মাকতুবাতি ফাআজরুহু কাআজরিল হজ্জিল মুহরিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার ঘর মসজিদে একত্রিত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, কোরআন পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি, সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তিরও সুসংবাদ পেয়েছে। যে মহামানবের কারণে এই অন্ধকার পৃথিবী অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হলো, সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জিলহজ মাসে অবস্থান করছি। আমাদের কাছে কিছুদিন আগেই, এক সপ্তাহ আগেই ঈদ উল আজহা বিদায় নিয়েছে, পবিত্র হজ বিদায় নিয়েছে। আমার আজকের যে আলোচনার বিষয় সেটি হলো যে এই যে আমরা জিলহজে যে হজটা আদায় করা হলো, যারা সামর্থ্যবান মুসলমান তারা হজ আদায় করে ইতিমধ্যেই অনেক মুসলমান দেশে ফেরা শুরু করে দিয়েছে। তো এই যে সামর্থ্যবান যারা, তারা হজের সময় হচ্ছে হজ করে আবার দেশে ফিরতেছে। কিন্তু আমরা যারা আর্থিকভাবে হজের সামর্থ্য নাই, তাদের আমরা আসলে আমরা তাহলে কি হলাম, এটা মাহরুম হয়ে যাচ্ছে। তো কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে হজের যে সওয়াবটা, এটার একটা সমপরিমাণ সওয়াব আমাদের পাওয়া সম্ভব। অর্থাৎ আজকের যে আলোচনার বিষয়টা সেটি হলো যে হজ এবং ওমরার সওয়াব লাভের যে আমল সমূহ। অর্থাৎ আজকের আলোচনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ আমরা যে আমল করলে হজ এবং ওমরা করার সওয়াব পাওয়া যাবে, সেই আমলের কথাগুলো কোরআন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। অর্থাৎ এই আমলগুলো একজন মুসলমান যদি রেগুলার করতে থাকে, কিন্তু তার আর্থিক সামর্থ্য নেই, সে হজ করতে পারতেছে না, কিন্তু সে এই আমলগুলো রেগুলার করে, নিয়মিত করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং ওমরার যে সওয়াবটা, সেই সওয়াবটা দেবেন। কিন্তু ডাইরেক্ট হজ করার তো একটা আলাদা একটা সওয়াব আছে, সেটা হয়তো হবে না, একটা সমপরিমাণ একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আমরা প্রথমে যদি সেই আমলগুলো যদি দেখি, তাহলে প্রথমে যে আমলটা দেখব সেটি হলো নামাজ আদায়ের জন্যে কেউ যদি অজু করে ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে মসজিদের উদ্দেশ্যে যদি কি করে, রওনা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ এবং উমরা করার যে সওয়াব, এই সওয়াবটা দিয়ে দেবেন। যেমন আবু দাউদের 558 নম্বর হাদিসে আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাত্তাহহারা ইলা সালাতি মাকতুবাতে ফাআজরুহু কাআজরিল হজ্জিল মুহরিম। অর্থাৎ কেউ যদি পবিত্র অবস্থায়, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় অজু করে কি করে, ফরজ নামাজের জন্য যদি সে অজু করে নিজ ঘর থেকে সে যদি মসজিদের উদ্দেশ্যে যদি বের হয়, তাহলে তাকে একজন হাজির যে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এরপরে হাদিসের পরের অংশে বলা হয়েছে যে কেউ যদি চাস্তের নামাজের জন্য যদি কেউ নিয়ত করে বা বের হয়, তাহলে তাকে ওমরা করার সওয়াব দেওয়া হবে। এরপরে সর্বশেষ এই হাদিসে বলা হচ্ছে যে একটা ওয়াক্তের নামাজ পড়ার পরে আর এক ওয়াক্তের যে নামাজটা, এই নামাজের মধ্যে ধরেন এখন আমরা জুমা পড়ব, এরপরে আমাদের আসর, এর মাঝে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ, বাজে কথা বলি নাই, বাজে কোনো আমল করি নাই, তখন কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের মধ্যে যদি সে যদি কোনো বাজে কাজ বা বাজে কথা না বলে, কোনো খারাপ আমল না করে, তাহলে তার এই যে ভালো যে আমলটা, এটা ইল্লিনে লিপিবদ্ধ করা হবে। তার মানে হলো
যে তার ভালো কাজটা লিপিবদ্ধ করে রাখা হবে। এই যে একটা আমল আমরা পাচ্ছি, সেটি হলো পবিত্র অবস্থায় ঘর থেকে বের হয়ে মসজিদে আসা। এরপরে আরেকটা আমল যদি আমরা দেখি তাহলে দেখব মসজিদে কুবাই নামাজ আদায় করা। যেমন ইবনে মাজার 1412 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সাহাল বিন হুনাইফ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করার পরে মসজিদে কুবাই নামাজ আদায় করবে, যেটি সৌদি আরবে মক্কায় অবস্থিত। তো এই যে মসজিদে কুবাই যদি কেউ এক ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার ওমরা করার সব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপরে আরেকটি আমল হলো রমজানে যদি কেউ ওমরা করে। এই জন্য দেখবেন এই আমলটা কিন্তু আমাদের বেশি আমাদের দেশের মানুষ এই আমলটা বেশি করার চেষ্টা করে, যে কেউ যদি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ওমরাতা ফি রমাদান তাআদিলু হাজ্জা আও হুজ্জাতা মাই, যে কেউ যদি মাহে রমজানে ওমরার একটি ওমরা করে তাহলে সেটি একটা হজের সমতুল্য সওয়াব পাবে, অথবা আমার সাথে হজ করলে যে সওয়াব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা যখন হজ করছে রাসূলকে সাথে নিয়ে, রাসূলের সাথে, ওটার কিন্তু আলাদা একটা মর্যাদা, আলাদা একটা সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজানে কি করবে, ওমরা করবে, তাকে আল্লাহ একটা হজের সমপরিমাণ সওয়াব দেবেন, অথবা আমার সাথে হজ করলে যে সওয়াব সেই সওয়াবটা আল্লাহ তাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে এটা হলো রমজানে ওমরা করার একটি আমল। আরেকটি হলো কোনো হজযাত্রীর সরঞ্জামের ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ একজন হজযাত্রী হজে যাবেন, তার কিছু হজে কেনাকাটা করতে যেয়ে দেখা যাচ্ছে অনেক সময় হজযাত্রী যারা থাকে, আমাদের দেশের বাস্তবতায় একজন হজযাত্রী কিন্তু খুব একটা বেশি টাকাও থাকে না, মানে ওই হজের জন্য হয়তো টাকাটুকু জোগায়, তারপরে দেখা যায় যে শর্ট পড়ে, এদিক ওদিক যায় শর্ট পড়ে। তো আপনি এইরকম যদি কেউ থাকে, দেখলেন যে আপনার প্রতিবেশী বা আপনার কেউ নিকট আত্মীয় যে হজে যাচ্ছে, তার কিছু সরঞ্জাম, যাওয়া আসার যে সরঞ্জাম, কিছু সরঞ্জাম যদি কিনে দেন, তার যদি কিছু ব্যবস্থা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও হজের সমতুল্য সওয়াব দান করবেন। অর্থাৎ একজন হাজির সরঞ্জামের ব্যবস্থা করে দিলে তাকেও আল্লাহ সেই পরিমাণ সওয়াব দেবেন। এটা যেমন যে আমরা রমজান মাসে বলি যে একজনকে ইফতার করালে কি হয়, সারাদিনের ইফতারের করালে সেই সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তার মানে আপনি যদি আমাকে ইফতার করেন বা আমি যদি আপনাকে ইফতার করাই, দুইজনেই কিন্তু কারো সওয়াবের কমতি হচ্ছে না। আপনার রোজার সওয়াব আপনিই পাচ্ছেন, আমার রোজার সওয়াব আমি পাচ্ছি, কিন্তু আপনাকে ইফতার করার কারণে ওই যে সমপরিমাণ একজনের সওয়াব যেটা, ওটা আবার বাড়তি আমার আমলনামায় যোগ হচ্ছে। তো এই রকম আর কি, যে একজন হাজিকে তার সরঞ্জামের ব্যবস্থা করে দিলে সে তো হজের সওয়াব পাবে, তার এই ব্যবস্থা করে দেওয়ার কারণে, তাকে এই সহযোগিতাটা করার কারণে আল্লাহ তাআলা আমাকেও হজের একটা সওয়াব দেবে। এরপরে এলেম অর্জনের জন্য মসজিদে রওনা দেওয়া। অর্থাৎ আগের ইসলামের যে প্রাথমিক যুগটা, সেটা কি মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। অর্থাৎ এলেম অর্জনের জন্য তারা মসজিদে যেত, মসজিদে মক্তব সিস্টেম ছিল, আমাদের দেশেও একসময় এটা ছিল। এই যে মসজিদ ভিত্তিক যে শিক্ষাগুলো চলতো, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হওয়া, এটাও একটা আমল। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। এরপরে আরেকটি আমল হলো মা বাবার খেদমত করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এক ব্যক্তি রাসূলকে এসে বলল যে আমি জিহাদ করতে চাই, কিন্তু আমার সামর্থ্য নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার মা বাবা জীবিত আছে কিনা? তো সে বলল যে মা জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি কি করো, মায়ের সেবা করো, তাহলে কি হবে, তুমি হজের সওয়াব পাবা, ওমরা করার সওয়াব পাবা, আবার জিহাদ করলে যে সওয়াব, যেহেতু তোমার জিহাদে যাওয়ার আগ্রহ আছে কিন্তু তুমি যেতে পারছো না বিভিন্ন সামর্থ্যের অভাবের কারণে, তো তুমি কি করো, তোমার মায়ের খেদমত করো, বাসায় যে তোমার মায়ের খেদমত করলে এই জিহাদের সওয়াবটাও তুমি পেয়ে যাওয়া। অর্থাৎ
এখানে বাবা মার খেদমতের বিষয়টা অনেক উল্লেখযোগ্য একটা বিষয়, যে একজন সামর্থ্যবান মুসলমান সে অর্থ ব্যয় করে শারীরিক শ্রম দিয়ে সে হজ করতেছে, সে যে ওই লোকটা যে সব পাবে, আপনি পিতামাতার সেবা করলে আল্লাহ আপনাকে সেই সমপরিমাণ সবটা দেবেন। হজ করার ধরেন যে তাও সে ফিরে আসার একটা নিশ্চয়তা থাকে, যুবক মানুষ গেছে হজ করতে চলে আসলো, কিন্তু জিহাদের ময়দানে গেলে সে যে ফিরে আসবে এর তো কোনো নিশ্চয়তা নেই, কারণ সেখানে তো যুদ্ধ করতে যাবে, তার মানে তার ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই, সে মারাও যেতে পারে জিহাদ করতে যায়। আর আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সুযোগ দিলেন যে আপনি মা বাবার খেদমত করলে কি করবেন, সেই জিহাদেরও সবটা পেয়ে গেলেন। তার কিন্তু একটা কষ্টের বিষয় জিহাদ করাটা, একটা আপনি মা বাবার খেদমত করার কারণে সেই সবটা পেয়ে যাচ্ছেন। এই যে এখানে প্রসঙ্গক্রমে একটা কথা আসলো, যেহেতু সময় আছে অনেক, যে দেখেন মা বাবার খেদমতের বিষয়টা আল্লাহ তাআলা আরও বিভিন্ন আয়াতেও কিন্তু বলছেন, যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, বিভিন্ন সাহাবের আমরা ঘটনা থেকে জানি যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে প্রথমে তুমি তোমার মায়ের খেদমত করো, আবার মায়ের কথা বললো হলো, আবার মায়ের কথা বলা হলো, তারপরে বলা হলো বাবার কথা। তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার কে পেল, মা পেল, আর সান্ত্বনামূলক একটা পুরস্কার পেল বাবা। এর বিভিন্নভাবে মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা বলছেন। দেখেন আমাদের এখানে একটা বিষয় বাস্তবতা দেখেন, যে আমাদের দেশের এই যে কিছুদিন আগের একটা ঘটনা আমরা জানি, যে ঢাকা শহরে একটা খবর বের হলো যে একটা ফ্ল্যাটে একটা বৃদ্ধা মহিলা মরে পচে পোকা খেয়ে শেষ। তো খোঁজ পাওয়া গেল এক ছেলে হলো যুগ্ম সচিব, আর এক ছেলে হলো বুয়েটের প্রফেসর। তো দেখেন, চিন্তা করে দেখেন যে এই মানুষটা যে যুগ্ম সচিব বা যে বুয়েটের প্রফেসর, তার একটা বিষয় আপনি চিন্তা করেন স্বাভাবিকভাবে, যে 7 দিন 10 দিন হয়ে গেছে, মা মারা গেছে, পোকা খেয়ে শরীর পচে গেছে, এরপরে দুর্গন্ধ বের হয়েছে, মানুষ পুলিশে ফোন দিছে যে এই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসতেছে। তার মানে আপনি নিজের মায়ের যে একটা খোঁজ নেওয়া, নিজের মায়ের প্রতি যে একটা দায়িত্ব, এই দায়িত্বই আপনি ঠিকমতো পালন করতেছেন না। তো আপনি যুগ্ম সচিব হয়ে আপনি সরকারের কী দায়িত্ব পালন করবেন? আপনার দ্বারা তো সাধারণ জনগণ তো কোনো সেবা পাবে না, কারণ আপনি যে মায়ের পেটে থাকলেন, যে মায়ের দুধ পান করলেন, যে মা আপনাকে লালিত পালিত করলো, পড়াশোনা শিখালো, আপনি তারই খোঁজ নিতে পারতেছেন না। তো আপনি অফিসে বসে থেকে আপনি সাধারণ জনগণের কী খোঁজ নেবেন? সরকার দেখলাম যে তাকে ওএসডি করে দিছে, ওএসডি করার দরকার কি? ওএসডি করে ওই মাছ শেষে ঠিকই বেতন নেবে, ওই জনগণের ট্যাক্সের টাকা আবার ঠিকই বেতন পাবে। ওএসডি করা মানে কি? ওএসডি করা হলো যে ওই মাছ শেষে যে বেতনটা সেটা ঠিকই পাবে, কিন্তু ওই যে বাড়তি যে দায়িত্বটা ওটা নেই, মানে মূল অফিসে বসে থাকা হবে, ওই খালি সারাদিন 10টার থেকে 4টার মধ্যে বসে থেকে মাছ শেষে বেতন তোলা, এই হলো ওএসডি। এর কোনো শাস্তি না। আর আগে মনে করেন যে ছিল এই যে কোনো একটা পোর্টে 2 নম্বরই করতে কোটি কোটি টাকা ইনকামের সুযোগ ছিল, সেইটা আর পাচ্ছে না, এইটাই একটা আর শাস্তি। তো এই জিনিসটা হচ্ছে যে সে মায়ের খেদমত করতে পারতেছে না, সে মায়ের প্রতি তার দায়িত্ব পালন করতে পারতেছে না, তাহলে সে সরকারি কর্মকর্তা হয়ে সে জনগণের কি দায়িত্ব পালন করবে? আর যে প্রফেসর, সে ছাত্রদেরকে কি শেখাবে? সে ছাত্রদেরকে কি নৈতিকতা শেখাবে? ছাত্র যে তার মায়ের খোঁজ নিতে পারতেছে না, সে ছাত্র কী শেখাবে? ছাত্রের কাছে ওয়াজ করবে গেলেও তো তার তো কিছু থাকা লাগবে, যে না আমি নিজে ঠিক আছি। নিজেই যদি আমি কি বলে জেনা করে বেড়াই, তাহলে তো আমি তো মানুষের তো ওই প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা, জেনা, এগুলোর বিরুদ্ধে তো আর ওয়াজ করা যাবে না। নিজেই যদি ওই কাজই করি, তো নিজেই যদি মায়ের খেদমত করি না, তাহলে আমি ছাত্রদেরকে কী ওয়াজ করব? ছাত্ররা তো আমার আমল দেখবে। কথার মানুষের যদি কাজ যদি ভালো না হয়, তাহলে তার কথার কোনো আঁচড় কারো উপরে পড়ে না। অর্থাৎ আপনি মানুষ ভালো না হলে আপনার কথার কোনো ওই প্রভাব মানুষের মধ্যে যাবে না। তা আপনি নিজে বাবা মার খেদমতের খবর নেই, আপনি ছাত্রদেরকে ওয়াজ নসিহত যতই করেন, ছাত্ররা আপনার ওয়াজ নসিহত শুনবে না। তো এই জিনিসগুলো বাংলাদেশের বাস্তবতা, যে এত শিক্ষিত করেও সন্তানকে কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ কোরআন হাদিসের যে জ্ঞান, এই জ্ঞানটা আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমাদেরও একটা সতর্ক বার্তা, আমাদেরও একটা শিক্ষা হলো, আমাদের যাদের সন্তান আছে, আমরা শুরুতেই আমাদের সন্তানরা যখনই দেখবেন একটু বাজে ছেলেপেলেদের সাথে মেশা শুরু করছে, এটা যদি আপনাকে কেউ বলে যে আপনার ছেলে অমুকের সাথে মিশতেছে, আপনি এটাকে শত্রু মনে করবেন না, যে না এ হয়তো আমার ক্ষতির জন্য আমার ছেলের বিরুদ্ধে দুর্নাম করতেছে, না, বিষয়টা তা না।
আপনি নিজেও একটু ছেলেকে বুঝান যে বাবা এগুলো ঠিক হচ্ছে না, তুমি ভালোভাবে চলো। আপনার ছেলে নেশা করতেছে, আজকে নেশা শুরু করলো, সিগারেট খাওয়া শুরু করতেছে, আস্তে আস্তে মদ থেকে ফেন্সিডিল থেকে ইয়াবা শুরু করবে। তো তাকে শুরুতে থেমে দেন, তাকে বুঝান যে বাবা এই নেশাগুলো করো না, এই মেয়েদের সাথে ঘোরাঘুরি করো না, বাজে ছেলেদের সাথে ঘোরো না। তাকে ভালোভাবে এখনই ছোট বাচ্চাদেরকে যখন এই বড় হওয়ার আগ পর্যন্ত তার একটা মানসিক একটা, আপনি যা শিখাবেন সে তাই শিখবে, কম্পিউটারের সফটওয়্যারের মতো। যা যা সফটওয়্যার ইনস্টল মারবেন কম্পিউটার ওইভাবে চলবে। তো ছোটো বাচ্চাকে একটু কোরআন শিখান, তাকে একটু ভালো হওয়া শিখান, সে ভালো হোক, সে বড় হোক, সে ওইভাবেই কোরআনের, সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সমস্যা নাই, কিন্তু তাকে কোরআনের শিক্ষাটা দেন। তাহলে ওই বৃদ্ধা মহিলার মতো আপনারও ওই পরিণতি আর হবে না, কারণ সে তখন বুঝবে তার ভেতর কি কোরআনের একটা জ্ঞান আছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে কুল্লু নাফসি ইয়ারজি ইলা আসলিহি, যে প্রত্যেকটা নফস তার আসলের দিকে যায়। তো বিষয়টা ওই রকমই, সকালবেলা যে খাবারটাই আপনি খান, দুপুরে দেখবেন যে যতই খান, বিকালেও যদি ঢেকুর ওঠে, তো এই সকালের খাবারটারই কিন্তু ঢেকুর ওঠে। পান্তা যদি সকালে খেয়ে থাকেন, তারপরে দেখবেন যে বিকালে যদি ঢেকুর ওঠে, ওই পান্তারই কিন্তু ঢেকুর ওঠে। কারণ কি, সকালে শুরুতে, দিনের শুরুতে কি খাইছেন আপনি? পান্তা খাইছেন। তো দিনের শুরুতে, সন্তানের শুরুতেই যদি আপনি সন্তানকে যদি কোরআনটা শিক্ষা দেন, ও যতই ইঞ্জিনিয়ার, ডাক্তার, যত বড় ম্যাজিস্ট্রেট, যুগ্ম সচিব হোক, সমস্যা নেই, ওর ওই ঢেকুর যখন উঠবে, কোরআনের ওই জিনিসটা জেগে উঠবে যে না, আমাকে বাবা মার খেদমত করতে হবে। ঈদের দিন পর্যন্ত সে বাবা মার মানে ফোন দিয়ে খোঁজ নেয়নি, এটাই তো তার প্রমাণ। 7 দিন আগে, 10 দিন আগে যদি মারা যেয়ে যদি লাশ যদি পচে যায়, তার মানে ঈদের দিনও ফোন দেয় নাই। ঈদের দিন ফোন দিলে ফোন বাঁচত, কেউ ধরতো না, তখন তো একটা টেনশন হতো যে কিরে আমার মাও তো অসুস্থ মানুষ, ফোন ধরতেছে না কে এতবার। তার মানে সে ফোনই দেয়নি। ঈদের দিন বাবা মাকে সে ফোন পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করে নাই, মানে লাশ পচে গন্ধ আর আছে, এরপরে মানুষ জানতেছে। একাই বা কেন থাকবে, সেটাও তো একটা বিষয়। আপনি যুগ্ম সচিব, আপনার ভাই যদি বুয়েটের প্রফেসর হয়, আপনার মা একাই থাকবে কেন? তো এটাই তো বড় প্রশ্ন, যে সরকার তো আপনাকে থাকার জন্য সরকার একটা বাড়িই দিচ্ছে, আপনার বউ নিয়ে থাকতেছেন, সন্তান নিয়ে থাকতেছেন, আপনার মায়ের জন্য ঘর নাই ওই অফিসে, ওই বাসভবনে কি সেই ঘর দেয় না? সরকার তো অনেক বড় একটা বাংলো দেয়। তার মানে আপনার মায়েকে ওই বাড়িতে রাখার আপনি রাখেন নাই। এই জিনিসগুলো নিজেরাও আমরা সতর্ক হব, আমাদের সন্তানদেরকে আমরা এগুলো শেখাবো। না হলে ওই আমাদেরও ওই রকম, ওই বৃদ্ধা মহিলা পচে গেছে, সন্তানরা অবহেলা করছে, ওই অফিসারদের সন্তানরাও বড় হচ্ছে, তারাও দেখতেছে আমার দাদি এইভাবে মারা গেছে, আমার বাপ খোঁজ নেয়নি। ওই সন্তান আস্তে আস্তে যখন বড় হবে, আপনার কপালেও ওইটাই হবে, কারণ সে ওইটা দেখেই বড় হচ্ছে, সে তো ভালো কিছু দেখতেছে না। এই জন্যে সন্তানকে শিক্ষা দেবেন, যেন সন্তান যেন ভালো কিছু শিক্ষা নিয়ে বড় হতে পারে। তো এই ছাড়াও আরেকটি আমল যেটি, সেটি হলো এরপরে যে আমল, সেটি হচ্ছে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। অর্থাৎ আমরা মসজিদে আসব, 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরা করার যে আমল, যে সব, এর সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এরপরে জুমার নামাজে উপস্থিত হওয়া। জুমার নামাজটা হলো গরিব মুসলমানদের জন্য কি এটা হজের দিন, অর্থাৎ আমরা জুমার নামাজটা পড়ার চেষ্টা করব। এরপরে আরেকটি আমল হলো ফজরের নামাজ এবং এশারের নামাজটা জামাতের সহিত আদায় করব। ফজরের নামাজ এবং এশারের নামাজটা কিন্তু জামাতের সাথে আদায় করাটা কিন্তু একটু কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা বলছেন যে যারা এই কষ্টটা করতে পারবে, ফজরের নামাজ এবং এশারের নামাজটা জামাতের সাথে মসজিদে এসে অজু করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে ফজরের নামাজ এবং এশারের নামাজটা যদি সে জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরা করার যে সব, এই সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এবং আরেকটি সর্বশেষ যেটি, সেটি হলো অন্যকে হজ করানো, যেটি আমি আলোচনার মাঝখানে বলছিলাম যে হজের সমপরিমাণ যে ইফতার করালে যে রকম, ওই রকম আর কি, অন্যকে হজ করালে তাহলে আপনাকেও আল্লাহ হজের সমপরিমাণ সব দেবেন। এরপরে সর্বশেষ একটা ঘটনা, যে এই ঘটনা বলে শেষ করব, যে তাহলে হজ এবং উমরার এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। প্রথমত এই আমলগুলো আমরা করব, যারা আমরা আর্থিকভাবে মানে হজ করার সামর্থ্য রাখতেছি না,
তাদের জন্য আমাদের এই আমলটা করতে হবে। এই আমলটা আমরা যদি নিয়মিত করি তাহলে আল্লাহ তাআলা কী করবেন, এই আমলের তো আলাদা একটা সওয়াব আছে, আর এই আমলগুলো করলে হজ এবং ওমরা করলে যে সওয়াব সেই সমপরিমাণ সওয়াব আমরা ইনশাআল্লাহ পাবো। একটি ঘটনা, সেটি হলো আবদুল্লাহ ইবনে, এখানে ঘটনাটা ওই হজ কেন্দ্রিকই আজকে, যে হজের সমপরিমাণ সওয়াব যে কীভাবে পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে মোবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কি ছিলেন, তাবেঈ ছিলেন। মানে তাবেঈ হলো যারা সাহাবীদেরকে দেখছে, সাহাবীদের পরের যুগ যারা। তো এই তাবেঈ হজে যাওয়ার জন্য তিনি রওনা দিলেন। আগেকার হজে তো যাচ্ছিল মানুষ, ধরেন যে 10, 15, 50 জন একসাথে যোগ হয়ে একটা কাফেলা স্টাইলে তারা পথে যাচ্ছিল। তো তিনি যেতে যেতে ওই কাফেলারতে অনেক খাবার, তারা কিন্তু খাবারও নিচ্ছিল, যেহেতু যায় 3 মাস লাগবে যাতে, তো খাবার টাবার নিত। তো এক সময় দেখা গেলো তাদের এই খাবারের মধ্যে কিছু মুরগি টুরগি এগুলো তারা নিছিল, যে মুরগি জব করে খাবে। তো একটা মুরগি মারা গেছে, কাফেলার লোকদের খাবারে একটা মুরগি মারা গেছে। তো তারা কী করলো, এই মুরগিটাকে একটা ডাস্টবিনে ফেলে দিল, রাস্তার সাইডে ডাস্টবিনে ফেলে দিছে। তো কাফেলা তো অনেক লম্বা, কাফেলা যাচ্ছে। তো আবদুল্লাহ ইবনে মোবারক পিছে পিছে আসতেছে, উনি পিছে 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 আস্তে আস্তে যাচ্ছে সবার সাথে সাথে। একসাথে 100-150 লোক যদি হাঁটা শুরু করে, তো একজনের তো পিছে থাকাই লাগবে। তো কোনো কিছু যদি ছাড়াও পড়ে, এটা দেখার জন্য আগেকার সিস্টেম ছিল কাফেলাতে 1-2টা লোক পিছিয়ে পিছিয়ে আসতো, যে কেউ যদি কোনো কিছু ফেলে যায় বা ছাড়া পড়ে যায় এটা নিয়ে আসার জন্য। তো তিনি পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে তিনি খেয়াল করলেন যে আমাদের এই কাফেলার থেকে মুরগি ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে সাইডের গ্রাম থেকে, বাড়ি থেকে একটা মেয়ে সে এসে ওই মুরগিটা তুলে নিয়ে দৌড় মারল। তখন সে আশ্চর্য হয়ে গেল যে এই মেয়েটা মরা মুরগি কেন নিয়ে গেল। তখন সে কাফেলাকে যাচ্ছে, সে আবার খোঁজ করার জন্য এই গ্রামের মধ্যে ঢুকে বাড়ি খোঁজ করতে 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 খোঁজ পাওয়া গেল যে এই বাড়িতে। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা কেন করলেন। তখন সে বলল যে আমার বাবার ইন্তেকালের পরে আমরা আসলে গরিব, মানে একটা নিঃস্ব হয়ে গেছি, খাবার কিছু নাই, এই জন্যে ওখানে দেখলাম যে কাফেলা মুরগি ফেলে দিয়ে গেছে, মরা মুরগি, আমরা ওটা নিয়ে যাচ্ছি, যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবো। তখন এটা আবদুল্লাহ ইবনে মোবারকের ভেতরে একটু খারাপ লাগলো যে আমি এত টাকা খরচ করে হজে যাচ্ছি আর এই মানুষগুলো খাবারই পাচ্ছে না। তখন তার যে অ্যাসিস্ট্যান্ট, তার যে সহকারী, তাকে বললো যে আমাদের কাছে আসলে আছে কত টাকা, আমরা যদি এখান থেকে আবার বাড়ি পর্যন্ত ফিরে যাই এই টাকাটা আছে কিনা। তো বললো যে হ্যাঁ এই টাকাটা আছে এবং অতিরিক্ত এত টাকা আছে। তো অতিরিক্ত যেটা সেটা হলো কি হজ করে আসার খরচ সহ, আর এখান থেকে বাড়ির যাওয়ার যে টাকাটা সেটা রেখে দিল, দিয়ে এই অতিরিক্ত যে টাকাটা সেই টাকাটা ওই মেয়েকে দিল, দিয়ে বললো যে আমি আর হজে যাচ্ছি না, আমি বাসায় চলে যাচ্ছি, তোমরা এটা নাও। এই যে তিনি ফিরে চলে গেলেন। পরে এটাই যে তারপরে আল্লাহ তাআলা তাকে কী করলেন, হজের তার কাফেলার লোকেরা হজ করে আসলো, তারা হজ করার ফলে যে সবটা পেল। এটা আরও ঘটনা আছে যে তারা হজ করার সময় তাকেও দেখছে যে সে সামনে সামনে হজ করতেছে, কিন্তু যে ধরতে পারতেছে না। তো বিষয়টা হচ্ছে যে সে কিন্তু হজ করলো না, আবদুল্লাহ ইবনে মোবারক কিন্তু হজ করতে পারলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার যে সওয়াব, এই সওয়াবটা তাকে দিয়ে দিলেন, শুধুমাত্র ওই যে হজের যে খরচটা একজন গরিব দুঃখী মানুষকে সাহায্য করার কারণে। তো এই সাহায্য সহযোগিতা করলে অনেক জায়গাতে আমাদের এরকম বিপদ আপদ আমরা মুক্ত হতে পারবো। তা আমরা এই আমলগুলো আমরা অব্যাহত রাখবো এবং আমরা চেষ্টা করব, আমাদের যাদের সামর্থ্য আছে তারা, আমরাও তো অবশ্যই হজ করবই, হজ ওমরা এগুলো করব, আর যাদের সামর্থ্য নাই তারা আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।